স্লোগান হবে করতে পারে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় শহীদের রক্ত পিতাতে ফেলে দেব না। আমার সোনার বাংলায় সংগ্রামী উপস্থিতি এই স্বাধীন বাংলাদেশে এই সুন্দর পরিবেশে এই পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন বাংলাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী প্রিয় ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই। অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। মঞ্চে আসছেন জনাব অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই। ভাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকটা সময় ভালো এটা দিন ভালো বয়সটা ভালো হয়ে আলহামদুলিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল থেকে যারা দেখছেন শুনছেন, আমি জানি না আমার মায়েরা, প্রিয় বোনেরা আছেন কিনা। উপস্থিত সবাইকে হৃদয়ের ভালোবাসা আমি রুকনুজ্জামান সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং এই অঞ্চলের ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, তাওহীদ প্রিয়, রিসালাত প্রিয় সকল সুধীজন যারা এসেছেন, আল্লাহ তাআলা আমাদের এই সময় কোরবানি, এই বলা, এই শোনা সবকিছুকে যেন ইবাদতের খাতায় লিখে রাখেন বলি আমিন। আমাদের মধ্যে সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা সকল একই কাতারে কল্যাণের পথে যেন পরিচালিত করেন বলি আমি হৃদয়ের আবেগ ভরে দোয়া করছি। আমি মঞ্চে আসার আগে এখানকার আবাবিল শিল্পী গোষ্ঠীর এক ঝাঁক আবাবিল গান শুনিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি মঞ্চে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে এক নতুন সুরের কারিগর, বাংলাদেশে এক মেলোডি কিং, আমার পরম স্নেহাস্পদ, কি নাম তার? আওয়াজ দিয়ে কি নাম তার? আরো ধরে বলি, কি নাম তার? কিশোরগঞ্জের মাটি ধন্য, কিশোরগঞ্জের মানুষ ধন্য, আমার কলিজার টুকরা ভাই আবু উবাইদার জন্য। আমি এক বাক্যে বলি, লিখে রাখেন, এখন ফেসবুকের সময় প্রচার হয়ে যায়। যে মাটিতে আবু উবাইদার মতো শিল্পীরা জন্ম নেয়, ওখানে রুকনুজ্জামানদের ভাড়া করে আনা দরকার হয় না। আলহামদুলিল্লাহ। যদি আবু উবাইদার পরে জন্ম হতো রুকনুজ্জামানের, তাহলে হয়তো ওর গান শুনে শুনে গান শিখতাম। কিন্তু আমি সৌভাগ্যবান যে আমার জন্মটা আবু উবাইদার আগে হয়েছিল,
ওরকম যে আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে, আলহামদুলিল্লাহ। গোপন তথ্য ফাঁস করে দেয়, ওরকম ভাইয়ের বাসায় তার ভাবির জন্য চাপা সুটকি নাকি এখানকার বিখ্যাত জিনিস সেটা পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি ভালোবাসি ওকে। আমার ছোট্ট ছেলে মুস্তাফা মুনিম, সে তার আবু উবাইদা চাচুর প্রচন্ড ভক্ত। দেখা হলেই ভিডিও কলে কথা না বলা পর্যন্ত বিস্তার নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই আবু উবাইদার কণ্ঠকে দারাজ করে দিন। আল্লাহ এই কণ্ঠকে দিন বিজয়ের জন্য কবুল করে নিন। শুধু কিশোরগঞ্জ নয়, শুধু বাংলাদেশ নয়, বিশ্বময় বাংলা ভাষাভাষী কোটি কোটি সংস্কৃতি প্রিয় মানুষের কাছে যেন আল্লাহ এই কণ্ঠকে পৌঁছে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সন্ধ্যা থেকে গজল হয়েছে, গান হয়েছে, কাওয়ালি হয়েছে, আর কি কিছু বাকি থাকে তো বলে মনে হয় না। সর্বশেষ দোয়া মুনাজাত করার জায়গা। তো আমি তো আলেম নই, অতএব আমি যে আপনাদের নিয়ে হাত তুলবো সে সুযোগ আমার নেই। তবে আমাদের ভাই চেয়ারম্যান রয়েছেন, আমাদের উপজেলা আমির রয়েছেন, ওনারা ইনশাআল্লাহ আপনাদের নিয়ে হাত তুলবেন। আমি দোয়া নিয়ে যাব। দোয়া পাবো তো ইনশাআল্লাহ, সেটা বুঝতে পারবো যদি মারহাবাটা জোরে থাকে। আবু উবাইদা বলেছো তো একটু মারহাবা দেওয়ার কথা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে আস্তে করে বলি মারহাবা। এত আস্তে করে মারহাবা দিয়ে উবাইদা তো খুশি হয়েছে কিনা জানি না। আল্লাহর আরশে আজিম তো আরো অনেক দূরে। ওই আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনাদের মারহাবার উপর নির্ভর করবে আমরা কতক্ষণ থাকবো স্টেজে ইনশাআল্লাহ। মারহাবা যতজন, গজলের পরিধি তত বাড়তে থাকবে। আর মারহাবার আওয়াজ কমলে আমরা বুঝবো যে যশোরমুখী যেতে হবে, সকালে কোর্টের ব্যস্ততা আছে। এই জন্য মারহাবা যত জোর, গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে মারহাবা হয়ে যায়? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? মাগরিব হতে মাশরিক, সীমালুন হতে জুনুব। পৃথিবীর প্রান্তর প্রান্তরে যখন মুসলমান জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত, সেই মুহূর্তে বাংলার প্রান্তে ছোট্ট জমির এই কিশোরগঞ্জের আজকের সুন্দর আয়োজন থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে চায়। ও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বাকি জিন্দেগি এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, বাকি জিন্দেগি এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ উজাড় করে লড়তে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার জন্য ভুলেছি আল্লাহ আল্লাহ রাসূলকে, সেই দুনিয়ার জীবন যে সত্যি ক্ষণস্থায়ী, গভীর রাতে দাঁড়িয়ে আসুন, সুরে সুরে সেই কথাগুলোই শোনানোর চেষ্টা করছি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না।
থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইলো না, মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইলো না, পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। الصلاة مفتاح الجنة، الصلاة النور، الصلاة نيرة المؤمنين। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আমার কলিজার টুকরো ভাইরা, আমি যতদূর জানি আজকে এখানে যারা বসে আছেন, যারা শুনছেন, সবাই নামাজি এবং দিনদার। আমি ওয়াদা চাই, নিজের ঘর, নিজের পরিবার, নিজের পরিজন সহ এই জমিনের প্রত্যেকটি ঘর আমরা এক একটি মসজিদ, এক একটি নামাজের মারকাজ করতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চাই? ইয়া রব, এই হাতগুলোকে তুমি দিন কায়েম, নামাজ কায়েমের জন্য কবুল করে নাও। ভালোবাসার এই উপহার তাদের জন্য যারা নামাজ কায়েমের সিদ্ধান্ত নিলেন। আজ কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন
কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে। সুবহানাল্লাহ। ঘরে যখন বসেছিলাম প্রধান শিক্ষকের রুমে একজন কর্মকর্তা সুন্দর করে বললেন, ভাই এই গানের কারণে নামাজের প্রতি আমার ভীতি বেড়ে গেছে, আমি প্রতিদিন শুনি। আমি জানি না তিনি এখানে আছেন কিনা। যিনি বললেন, এই সৌভাগ্য আমার, আল্লাহ যদি এমন একটি গজল কবুল করে নেয়, জীবনে আর কিছু চাই, আল্লাহ কবুল করে নিন, কবুল করে নিন। আমার সাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি যেদিন কাবার চত্বরে উঠেছিল, আবু জাহেল আবু সুফিয়ানের তরবারি কাবার চত্বরে আছড়ে পড়েছিল। এই তাকবীর ধ্বনি যেদিন কাবার চত্বরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা তুলেছিলেন, ওই কাবা ঘর হতে লাত উচ্চা মারাতের মূর্তিগুলো কাবার চত্বরে থরথর করে পড়েছিল। আজ যদি তেজদীপ্ত ঈমান নিয়ে জমিনের প্রান্তরে প্রান্তরে, জমিনের কোনায় কোনায় দিনের মুজাহিদ গুলো তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করে। এই জমিনের যত নাস্তিক, যত মুর্তা, যত ইসলাম বিদ্বেষী, ওরা পালামারি দিনের গর্ত খুঁজেও পাবে না। এই
জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহর, ওই নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ, জীবন মৃত্যুর মালিক যদি হয় আমার রব, আল্লাহর এই জমিনে বসে অগণিত হাফেজে কোরআন, অগণিত আলেমে দ্বীন যেখানে সম্মিলিত ভাবে বসে আছে, ও আমার প্রিয় ভাইরা, জীবন থেকে যে সময় হারিয়ে গেল, যা আজকের এই আয়োজন থেকে সিদ্ধান্ত নিয়ে ফিরতে চায়, বেঁচে যদি থাকতে হয় এই জমিনে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর মরতেই যদি হয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকতে কষ্ট হবে? কষ্ট হবে? সবাই মিলে একবার গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আমি জানি সন্ধ্যা থেকে বসে আছেন, কষ্ট হচ্ছে, তবে বলে রাখি, রাত যত গভীর হয় আল্লাহ রহমতের দুয়ার তত প্রসারিত হয়। সুবহানাল্লাহ বাড়ি যাই বলবো? তাহলে কণ্ঠে কণ্ঠ মিলে একটু গাওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এটা তো কিশোরগঞ্জ পার হবে না, এই আওয়াজ তো ভারতের মসনদ দিল্লি কাঁপাতে হবে, ঠিক কিনা? তাহলে আওয়াজটা জোরে হওয়া দরকার কিনা? ভাই চেয়ারম্যান সাহেব আছেন তো? আলহামদুলিল্লাহ। আওয়াজ জোরে হওয়া দরকার না? এত প্রাণোচ্ছল একজন মানুষকে আপনারা লিডার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এইভাবে হবে না, পরীক্ষা দিতে হবে একটা। এই যে মাঝে শুধু লাল আলো, এই বরাবরটা আমরা ডানপন্থী ধরি, এ পাশ কি বামপন্থী বলা যাবে না? ওরা আপনাদের ডানপন্থী, তো আমরা প্রথমে এই পাশ থেকে শুরু করি, তারপর এই পাশে নেই। দেখে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আপনারা সহযোগিতা করেনি তো নাকি? বোঝা যাবে। দিদি ভাই সহযোগিতা করতে পারে এবার পাশ থেকে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো? এবার সবাই মিলে এর পাশে যারা বসে আছে, শিবির আছে তো ইনশাআল্লাহ? আস্তে করে বলি শিবির আছে, আরো আস্তে করে বলি শিবির আছে। যুব জামাত আছে তো ইনশাআল্লাহ? বাংলাদেশ জামাত ইসলামী আছে তো? কিশোরগঞ্জের দিন পাগল মানুষ আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। আল্লাহু তাকবীর। নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজ 2024-এ এই বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিদের দাফন করার জন্য মুসার উত্তরসূরিদের পাশে এদেশের মুসলিম মুসলমানের মাথার উপর ওই আল্লাহ আছেন কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও
নাই নাই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহি তাকবীর কষ্ট হচ্ছে না তো মারহাবা আসতে হবে না জোরে কত জোরে মারহাবা হয়ে যা আসতে হবে না জোরে আমার শুনতে ভুল হলো কত জোরে ছিল মারহাবা হয়ে যা ও মদিনা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আল্লাহু আকবার তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া ও আমার প্রিয় ভাইরা মুসলিমে উম্মার দুর্দিনী দুঃসময় যখন পৃথিবীর প্রান্তর প্রান্তর উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যায় আরাকান কাশ্মীর চেচনিয়া বসনিয়া এই দুর্দিনী দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায় হৃদয়ের কান খুলে শুনে নাও কিশোরগঞ্জের যুবকেরা কেবলমাত্র তাফসীর মাহফিল ইসলামী আয়োজনে নবীর প্রেমে হাত উঁচু করলেই নবীর প্রকৃত প্রেমিক হওয়া যায় না নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের মতো এই সুন্দর দেহকে যদি ক্ষত বিক্ষত করে ফেলে রাখা হয় ও কিশোরগঞ্জের মুসলমান আপনারা কি নবী প্রেমের জন্য হযরতে খাব্বাব হযরতে তালহার মতো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ নবী প্রেমে গাইতে চাই নবী প্রেম দিয়ে অন্তরকে ভরতে চাই সবাই মিলে একসাথে গাইলে আল্লাহ খুশি হবেন কিনা আস্তে করে বলি আল্লাহ খুশি হবেন কিনা আর আস্তে করে বলি খুশি হবেন কিনা তাহলে সবাই আমার মনের ঘরেতে এত আস্তে গেলে বুঝবো কি করে নবী প্রেম অন্তরে নাকি ফেসবুক অন্তরে কোনটা এখন তো ফেরেশতার আমলনামা দেখা লাগে না অ্যান্ড্রয়েড ফোন আইফোন যাদের হাতে আছে আমলনামা সাথে রয়েছে ওটুকু দেখলেই জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেওয়া সম্ভব ওস্তাদজি ঠিক বলছি কিনা যার ফোন ওইটা খুললেই সবচেয়ে বড় আমলনামা এখন চেক করাবো না টেনশন করা দরকার নাই জোরে হবে তো নবী প্রেম আমার মনের ঘরেতে ওস্তাদরা গাচ্ছে না মনে করছে ছাত্ররা গাইলেই হবে ছাত্ররা মনে করছে ওস্তাদ আছে জোরে গাই কি করে কিন্তু নবী প্রেম ছাত্র ছাত্রী উস্তাদ সবার অন্তরে তো সমান থাকা দরকার নাকি এবার তাহলে আওয়াজ দিয়ে যারা উস্তাদ আছে বাচ্চাদের একটু আপনারা না বলে ওরা গাচ্ছে না আপনারা একটু বলে দেন শিক্ষক যারা আছেন কি অনুমতি তো আলহামদুলিল্লাহ সবাই জোরে বোঝা যাবে ছাত্র কথা শুনে কিনা উস্তাদজি আমার মনের ঘরেতে আগে চেয়ে একটু বাড়ছে না আগে চেয়ে একটু বাড়ছে আর কোনো হেজিটেশন আছে আমার উপায়দা যারা ভাইয়া সবাই একটু জোরে গায়ে জোরে বলছে মাশাআল্লাহ আবার আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আচ্ছা আমি যদি আপনাদের কাছে আসি তাহলে কি জোরে গাইবেন আমি কাছে আসলে জোরে গাইবেন সত্যি সত্যি জোরে গাইবেন তাহলে কথা দিচ্ছি আমি আসবো তবে আওয়াজটা সুন্দর হতে হবে কেবলটা কত লম্বা আছে ভাইয়া ঘুরবে ঘুরবে আলহামদুলিল্লাহ জোরে গাইতে হবে এই কন্ডিশনে কিন্তু আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা কথা দিয়েছে যে আমরা জোরে গাইবো তাই না সামনের দিকে আউটপুটের
লো পার্টটা একটু বাড়িয়ে দেবেন, সামনের দিকে আউটপুট, লো পার্টটা একটু বাড়িয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আউটপুটে লো পার্টটা একটু জোরে সবাই। আমার মনের ঘরেতে, এটা কিন্তু আর্কাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, অতএব আওয়াজটা সেরকম হতে হবে ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। ওরা যদি জানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জয় দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে কোনে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, জয় দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও জাহানের বাদশা নবী কামলি ওয়ালা 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 রে। মারা বাঁচতে হবে না জোরে, কত জোরে হবে হয়ে যা। ভাই রব্বানা ইয়া রব্বানা
আকাশের তারাগুলি সামনে সাউন্ডটা কিন্তু খুবই বাজে শোনাচ্ছে, আমি যেটা শুনলাম লোকাটা একেবারে নাই দিলে কিন্তু খুবই বড় বাজাচ্ছে সেম ডাকতে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে ভাই, মারা বাঁচতে হবে না জোরে, কত জোরে হয়ে যা যদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মদিনায় যেতে চাই কারা কারা সে হাত ধরে দেখতে চায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই একসাথে আওয়াজ দিয়ে সবাই একসাথে দুধে পাল তুলে দে, দুধে পাল তুলে দে। এপাশ থেকে আর আওয়াজ হতে হবে, বাম পাশ থেকে জোরে দুধে পাল তুলে দে, দুধে পাল তুলে দে। মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুধে পাল তুলে দে, মাঝি হালা করিস না, পাল তুলে দে, দুধে পাল তুলে দে, দুধে পাল তুলে দে। মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার শাখা তার কিসের ভাবনা, আমার নবী যার শাখা, ও আমার রাসূল যার শাখা, ও দয়ার নবী যার শাখা, ও আমার নবী যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দুধে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 শাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা, আমার মাওলা যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা, সবার হৃদয় মাঝে কাবা, ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দুধে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন।
চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এই পৃথিবীর মায়া ছাড়তে হবে একদিন। পৃথিবী থেকে যেতেই যদি হয় তাহলে আসুন বাকি জিন্দেগি দিনে রাহেলিটিকে উৎসর্গ করি। ইসলামের পথ হোক আপনার আমার জীবনের পথ। আল্লাহ সকলকে কবুল করুন। উষার আলো ফাউন্ডেশনের আজকের এই সুন্দর আয়োজন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করে দেন। সম্মানিত ভাইরা, রাত যেহেতু 11:10 বাজে ঘড়িতে, আমার ভুল না হলে সকলের কোর্টের ব্যস্ততা। আমার প্রিয় ভাইয়ের এই সুন্দর প্রোগ্রামটি ছিল অক্টোবরের 6 তারিখে। প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে একটা দিন কষ্ট দিয়েছে, যদি এখানে বৃষ্টির কারণে প্রোগ্রামটি হয়নি। আমি 5 তারিখে মালয়েশিয়া এসেছিলাম, মালয়েশিয়া থেকে দেশে এসেছি। 6 তারিখে আমার ভাইয়ের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আপনাদের সাথে সেদিন দেখা হয়নি। পরবর্তীতে অনেক কষ্ট করে আজকের এই ডেটটা বের করে একটি প্রোগ্রামকে প্লাস মাইনাস করে আল্লাহ যদি আবার কখনো হায়াতে রাখে নিয়ে আসি, সময় মতো স্টেজ পাই, সেদিন আরো কিছু কথা, আরো কিছু না বলার সুর আপনাদের জন্য উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সম্মানিত আয়োজক যারা রয়েছেন তাদের কাছে দোয়া চেয়ে, তাদের জন্য দোয়া করে, যারা শুনতে এসেছেন সবার জন্য দোয়া করে, দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশের তারাগুলি সম্মানিত ভাইরা, আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা এখানে আছে তাদের এবং জামাত ইসলামী বাংলাদেশে আমাদের ভাইস চেয়ারম্যান সহ সকলকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই প্রোগ্রামের আয়োজক যারা রয়েছেন, আহ্বায়ক কমিটি যারা রয়েছেন, সকলকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গজল হবে, আপনারা বসেন, সবাই মিলে গাইবো আমরা ইনশাআল্লাহ। আমি আমাদের মুরব্বী যারা রয়েছেন, ছাত্র সংগঠনের ভাইরা রয়েছেন, মঞ্চটা যেন স্মার্ট বাংলাদেশ এবং জয় বাংলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য যেগুলো ওঠা দরকার আমরা সেইগুলো উঠবো। সম্মানিত ভাইরা, পুরা শিল্পী তো বানাতে পারবো না, অর্ধেক শিল্পী বানাতে চাই, সবাই মিলে রব্বানা 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 আল্লাহু আকবার রব্বানা ইয়া রব্বানা। একসাথে হবে? হবে তো? রব্বানা ইয়া রব্বানা 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুলেছি তোমার তরে ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব্বানা 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কাছে চাই নয়ন দুনিয়ার সব বাসনা, চাই কি বলি তোমার কাছে আখিরাতের পানা। তোমার কাছে চাই নয়ন দুনিয়ার সব বাসনা, চাই কি বলি তোমার কাছে আখিরাতের পানা। চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। চাই করুণা শুধু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা
কিছু ইভেন্ট রয়েছে, আপনারা ধীর স্থির ভাবে বসবেন। আমার প্রাণ প্রিয় ভাইয়া ফরহাদ আপনাদের পরবর্তী